আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ন্যারেশন নিয়ে অনেক বেশি টেনশনে আছো, অনেক বেশি ডিপ্রেশনে আছো, ন্যারেশন কিছুই বুঝো না, ন্যারেশন মাথায় ঢোকে না, সবকিছু বিবেচনা করে তোমাদের জন্য আমি বেসিক থেকে ক্লাস নিচ্ছি। আমার বিশ্বাস তুমি যদি আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে করো তাহলে তোমার ন্যারেশনের খুব ভালো একটা ধারণা চলে আসবে ইনশাআল্লাহ, এবং ন্যারেশন নিয়ে তোমার আর দুশ্চিন্তা থাকবে না। প্রিয় শিক্ষার্থী, আজকে হচ্ছে ন্যারেশন টপিকে ডে 5। আশা করছি পূর্বে ডে 4 পর্যন্ত, ডে 1, ডে 2, ডে 3, ডে 4 এই চারটা ক্লাসই তোমরা খুব ভালোভাবে কমপ্লিট করেছো। সেকেন্ড পেপার ক্লাস নিচ্ছি আমার এই সেকেন্ড পেপার লেকচার বুক থেকে, অর্থাৎ আমি তোমাদের সেকেন্ড পেপারে যে ক্লাসগুলো নিয়ে থাকি আমার এই সেকেন্ড পেপার লেকচার বুক থেকে আমি তোমাদের ক্লাস নিয়ে থাকি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে, অনেক বেশি ডিপ্রেশনে আছো, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই একটা গোছানো প্রস্তুতি নিতে চাও, তাহলে নির্দ্বিধায় তুমি আমার বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সে ভর্তি হতে পারো। আমার এই কোর্সে তোমার প্রতিটা টপিক বেসিক টু অ্যাডভান্স ক্লিয়ার করে দেওয়া হবে। তুমি যত দ্রুত যখনই ভর্তি হবে আমার পেইড কোর্সে তখন থেকেই তুমি ক্লাস পেয়ে যাবে, তখন থেকেই তোমার প্রিপারেশন শুরু হয়ে যাবে। সো একটু দেরি না করে তুমি দ্রুত ভর্তি হতে পারো আমার বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সে। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে আশ্বস্ত করে বলছি, তুমি যদি আমার পেইড কোর্সের গাইডলাইনটা ভালো করে ফলো করো এবং ঠিকমতো ক্লাসগুলো করো তাহলে অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। তো চলো আমরা ক্লাসে চলে যাচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয় এবং এই অ্যাসার্টিভ সেন্টেন্স রিলেটেড আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন আসে সেটাও আমরা দেখব। জাস্ট পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, ইনশাআল্লাহ তুমি ক্লিয়ার হয়ে যাবা। খেয়াল করে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, আমরা কি করে বুঝবো যে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো, সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর এক্সটেনশন থাকবে এবং লাস্টে ফুল স্টপ থাকবে। সিম্পল বিবৃতিমূলক বাক্য, এইটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। কি বললাম? সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন এবং লাস্টে ফুল স্টপ থাকবে, এইটাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে যেমন উই রাইট আ প্যারাগ্রাফ, আমরা একটি প্যারাগ্রাফ লিখি, এখানে ফুল স্টপ হবে, ঠিক আছে, ফুল স্টপ। আচ্ছা, এবার আমরা দেখবো এক্সাম্পল প্র্যাকটিস করব যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আমরা কিভাবে করব। তবে এইটা সলিউশন করতে গেলে কিন্তু অবশ্যই আগের ক্লাসগুলো ধারাবাহিকভাবে করে আসতে হবে, কারণ আগের ক্লাসগুলো করলেই কেবল তুমি এটা খুব ভালো করে বুঝতে পারবে ইনশাআল্লাহ। খেয়াল করে দেখো, ডিরেক্টে বলছে হি সেড আই টেক টিপ। ওকে, এবার প্রথমে এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কোনটা সেটা আগে নিয়ে আসতে হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা? হি। আর রিপোর্টিং ভার্ব কোনটা? সেড। তাহলে হি বসিয়ে দিয়ে আমি সাবজেক্ট হি বসিয়ে দিলাম। রিপোর্টিং ভার্বটা কি হবে এটা ডিপেন্ড করে হচ্ছে এই রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্স। ওকে, দেখো ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্টেড স্পিচটা আছে এটা কোন সেন্টেন্স, এটার উপর ডিপেন্ড করে রিপোর্টিং ভার্বটা বসে। তো এটা যেহেতু আই টেক টি, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, লাস্টে ফুল স্টপ, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। তাহলে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে এখানে সেইড, সেইডই বসে যাবে। যদি এরপরে অবজেক্ট থাকতো সেইড টু, যেমন এই যে say to রিনা, তারপর কি say to মিম, এরকম যদি অবজেক্ট থাকতো তাহলে আমি টোল বসাইতাম অ্যাসার্টিভ সেন্টেন্সে। যেহেতু এখানে অবজেক্ট নাই, হি said, তাহলে হি said বসিয়ে দিয়েছি। আচ্ছা, তোমাদেরকে মনে আছে সবটা? ওই যে কোন রিপোর্টিং ভার্ব কি বসবে, কমা আউটে কি বসবে, মনে আছে সবটা? মনে থাকতে হবে কিন্তু। আচ্ছা, তাহলে কমা আউটে এখানে কি বসবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা আউটে কি বসে? দ্যাট বসে। এবার এইটুকু অংশ শেষ। এবার কাজ হচ্ছে আমার রিপোর্টের স্পিচের মধ্যে কাজ করতে হবে। দেখো, আইটা কি পারসন? আইটা হলো ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে ফলো করে? ফার্স্ট পারসন ফলো করে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো হি, তাহলে আই, খেয়াল করে দেখো আই কিন্তু সাবজেক্টের পজিশন আছে। এবার হি এর সাবজেক্টিভ ফর্মে এখানে বসে যাবে, হি কিন্তু এখানে সাবজেক্ট হিসেবেই আছে। তাহলে কি করতে হবে? জাস্ট আমি এখানে হি বসিয়ে দিব, হি। এবার দেখো টেন্সের পরিবর্তন হবে কিনা, বি কেয়ারফুল প্লিজ, ভালো করে মনে রাখো। আগেও বলেছি এই রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন কখন হবে? যদি দেখি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হয়। এখানে রিপোর্টিং ভার্বটা আছে সেইড, অর্থাৎ পাস্ট টেন্স আছে। তাহলে এখন রিপোর্টেড স্পিচে কিন্তু আমার রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন করতে হবে। আছে কি? টেক। টেক হচ্ছে ভার্বের ওয়ান, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এটা। ভার্ব ওয়ান থাকলে কি হয়? ভার্ব টু হয়। তাহলে টেক এর ভি টু কি? পাস্ট ফর্ম কি? টেক এর পাস্ট টেন্স হলো টু। ক্লিয়ার? টু। টি, টি বসিয়ে দিলাম। এবার লাস্টে অবশ্যই ফুল স্টপটা বসে যাবে। আমার কিন্তু উত্তর হয়ে গিয়েছে। ওকে, আরো একটা দেখি আমরা। টিনা সেড আই লাভ ক্রিকেট। ওকে, খুব ভালো করে খেয়াল করো, আমি এখানে সাবজেক্টটা বসিয়ে দিই আগে, টিনা। আচ্ছা, সেড এখানে সেম ভাবে আগেরটার মতোই সেড বসে যাবে। ওকে, সেড।
এবার অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আই লাভ ক্রিকেট, রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কি বসবে? সেড দ্যাট বসে যাবে। ওকে ফাইন। সেম ভাবে আবার আসবো আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে। আই হচ্ছে কি পারসন? ফার্স্ট পারসন। কাকে ফলো করে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, টিনা। তাহলে এখানে আমি টিনা বসাবো না, এখানে টিনার প্রোনাউন বসাবো। আচ্ছা, টিনা যেহেতু মেয়ে, তাহলে কি বসবে এখানে? টিনা মেয়ে, তাহলে আমি শি বসিয়ে দিলাম প্রোনাউন টিনা। এবার রিপোর্টিং ভার্বটা কিন্তু পাস্ট টেন্স আছে, সেইড। তাহলে এখন এই রিপোর্টেড স্পিচের মধ্যে টেন্সের পরিবর্তন করতে হবে। তাহলে আছে কিসে বলো তো? লাভ, ভার্ব 1 আছে। তাহলে এখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় কি হবে? ভার্ব 2 হবে। তাহলে লাভ এর ভার্ব 2 কি হবে? লাভড। ওকে, লাভড ক্রিকেট, লাভড ক্রিকেট। পরে যেটা আছে বসিয়ে দিচ্ছে, এখানে পরিবর্তনের মতো আর কিছু নাই, এবং লাস্টে ফুল স্টপ। মিনি সেইড টু রিনা ইউ আর গোয়িং টু ইংল্যান্ড। খেয়াল করে দেখো, আমরা প্রথম থেকে আসি, সাবজেক্টটা বসিয়ে দিই এখান থেকে, মিনি সেইড টু। এবার দেখো অবজেক্ট এসেছে, এর আগে কিন্তু সেইড ছিল, এরপরে অবজেক্ট ছিল না। এখানে দেখো সেইড টু রিনা। আচ্ছা, এবার কোন সেন্টেন্স এটা? ইউ আর গোয়িং টু ইংল্যান্ড, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এখানে সেইড টু আছে, তাহলে এখানে কি বসিয়ে দিব আমরা? টোল বসিয়ে দিব। ওকে, সেইড টুর জায়গায় টোল। রিনা, রিনা বসিয়ে দিলাম অবজেক্ট। এবার কমাউটে কি বসবে? অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে বসবে দ্যাট। এবার আমরা যেভাবে আগে পরিবর্তন করেছি পারসন, টেন্স, সেইভাবে আমরা পরিবর্তন করব। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে ইউ। আচ্ছা, ইউটা কোন পারসন? ইউ ইওর সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে কাকে ফলো করে? কাকে ফলো করে বলো তো? মনে আছে কাকে? সেকেন্ড পারসন ফলো করে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, রিনা। তাহলে এখন আমি এখানে রিনা বসাবো না, আমি রিনার কি বসাবো? প্রোনাউন বসাবো। এখন রিনা যেহেতু মেয়ে, আমি কি বসিয়ে দিব তাহলে? শি। আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে মনে রাখো প্লিজ, খুব ভালো করে বুঝো। এখানে মিনিও মেয়ে, আবার রিনাও মেয়ে। আমি প্রোনাউন দিয়েছি এখানে শি। এই শি দিয়ে কাকে বোঝাচ্ছে আমি কিভাবে বুঝতে পারবো? বা টিচারকে আমি যখন উত্তর লিখবো, টিচার কিভাবে বুঝবে শি দিয়ে কাকে মিন করেছে? আমি বুঝলে হবে না, আমার টিচারকে বোঝাতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, ইউ সেকেন্ড পারসন রিনা, তাহলে আমি কি করব? দুইজনই যেহেতু মেয়ে, তাহলে এই রিনার দেখো প্রথম লেটার কিন্তু দুইটার ভিন্ন, যেমন মিনির হচ্ছে এম আর রিনার হচ্ছে কি আর, তাহলে দুইটা ভিন্ন আছে। তাহলে তুমি জাস্ট ব্র্যাকেটে রিনা, রিনার আর বসিয়ে দিলে, তাহলে কি হলো? এখন কিন্তু আমার এক্সামিনার বা আমার টিচার বুঝতে পারবে যে শি দিয়ে রিনাকে বোঝানো হয়েছে। ক্লিয়ার হয়েছে? এটা খেয়াল করবা। আচ্ছা, এবার দেখো টেন্সের পরিবর্তন হবে কিনা, এটার জন্য কি খেয়াল করতে হবে? সেটা হচ্ছে যে আগে রিপোর্টিং ভার্বটা কোন টেন্স আছে। যেহেতু রিপোর্টিং ভার্ব সেই টু মানে পাস্ট টেন্স আছে, তাহলে এখন রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হবে। খেয়াল করে দেখো, বি কেয়ারফুল প্লিজ। এখানে ইউ আর আছে, তুমি কিন্তু আবার একদম দেখেই সি এর পরে ওয়্যার বসিয়ে দিও না, যে আর আছে তাহলে এখন ওয়্যার হয়ে যাবে। বি কেয়ারফুল। এখানে ইউ এর জন্য আর আছে, তোমার এখানে কিন্তু ইউ আর সাবজেক্টটা নাই, এখন শি আছে। শি এর জন্য পাস্ট টেন্স কি হবে? ইউ এর জন্য আর আছে প্রেজেন্টে, বাট শি এর জন্য এখন পাস্টে কি হবে? শি ওয়াজ নাকি ওয়্যার বলো তো? কি হবে? শি ওয়াজ, শি ওয়াজ। আচ্ছা, তাহলে এখানে কি বসবে? ওয়াজ। ওকে, শি ওয়াজ। এবার গোয়িং আইএনজি হয়ে যাবে, মনে আছে? আইএনজি, আইএনজি থেকে যাবে, জাস্ট কি হবে? এম ইজ আর এর জায়গায় ওয়াজ ওয়্যার বসবে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে, এজন্য ওয়াজ বসিয়েছি আমরা, কারণ এখানে ইউ এর জন্য আর, আর এখানে শি এর জন্য ওয়াজ হবে পাস্ট টেন্স। এবার ভার্বের সাথে আইএনজি, গোয়িং টু ইংল্যান্ড, টু ইংল্যান্ড যেটা আছে ঠিক সেটা বসে যাবে ইংল্যান্ড। লাস্টে কি হবে? অবশ্যই ফুল স্টপ দিতে হবে, মনে রাখবা। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় ডিরেক্ট স্পিচটা যে সেন্টেন্সে থাকুক, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, ডিরেক্ট স্পিচে যে সেন্টেন্সে থাকুক, ইনডিরেক্ট করার সময় সব সময় হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, অর্থাৎ লাস্টে অবশ্যই ফুল স্টপ দিতে হবে। ফুল স্টপ, ফুল স্টপ, ফুল স্টপ। চলো এবার আমরা দেখবো যে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে কোশ্চেন এসে থাকে। চলো আমরা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলভ করে দেখি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সি ইউনিট 19-20 সেশন এসেছিল, এটা হচ্ছে ঢাবি 7 কলেজ খ ইউনিট 19-20 সেশন এসেছিল। চলো খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো। 790 নাম্বার এক্সাম্পল দেখো। নীলা সেড আই মাস্ট রাইট আ লেটার, এটা কোন সেন্টেন্স আছে এটাকে বুঝো। দেখো এই রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে আই মাস্ট রাইট আ লেটার, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু, তাহলে সেইডের এখানে কি বসবে? সেইডই বসে যাবে। তাহলে নীলা সেইড। আচ্ছা, প্রথম থেকে আমরা দেখি নীলা সেইড, এটা ঠিক আছে।
নীলা সেইড, ঠিক আছে, নীলা প্রপোজ, প্রপোজ তাহলে এটা ভুল, এটা ঠিক নাই, কেটে দিলাম। নীলা সেইড, ঠিক আছে। এবার অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কমাউটে কি বসে? দ্যাট বসে। দ্যাট ঠিক আছে, দ্যাট ঠিক আছে, এখানেও দ্যাট ঠিক আছে। ওকে ফাইন, এই পর্যন্ত ঠিক আছে। এবার সাবজেক্টের পরিবর্তন দেখো, শি, এই যে আই পরিবর্তন, ফার্স্ট পারসন পরিবর্তন হবে নীলাকে, তাহলে নীলা হচ্ছে মেয়ে, এই জন্য শি, তাহলে এখানে শি বসবে, এখানে শি, এখানে শি, এই পর্যন্ত ঠিক আছে। এবার আসো মাস্ট। মাস্ট কি ভার্ব বলতো? একটা মাস্ট হচ্ছে একটা মডাল ভার্ব। মডাল ভার্বের পরিবর্তন কিন্তু শিখিয়েছিলাম। মাস্ট থাকলে কি হয় বলতো? উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শ্যাল থাকলে শুড, আর মাস্ট থাকলে কি বসে? হ্যাড টু। মাস্ট থাকলে হ্যাড টু, তাহলে এই মাস্টার এখানে হ্যাড টু বসবে, এখানে আছে হ্যাজ টু, তাহলে এটা ভুল হয়ে গেছে, হ্যাজ টু হবে না। লাস্টে এখানে গেছে ইজ গোয়িং, নো ইজ গোয়িং হবে না। এবার দেখো মাস্টার জায়গায় এই যে হ্যাড টু রাইট এ লেটার, রাইট আ লেটার, লাস্টে ফুল স্টপ। এই দেখো এ নাম্বারটা হবে সঠিক উত্তর। ক্লিয়ার? তাহলে আমাদের এ নাম্বারটা হচ্ছে কি সঠিক উত্তর, এ নাম্বারটা। ওকে, এবার আসো 720 নাম্বার এক্সাম্পল। মিনা said to me I was ill, indirect speech of the sentence is। এই অপশনগুলোর মধ্যে ডি নাম্বারটা খেয়াল করে দেখো, মিলে যাবে ডি নাম্বারটা। দেখো মিনা, মিনা, said to, said to এখানে কি বসবে? told, me অবজেক্ট মি, কম আউটে কি বসবে? যেহেতু I was ill অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে বসবে that। এবার কি হবে? I ফার্স্ট পারসন কাকে ফলো করে? মিনা সাবজেক্টকে, তাহলে যেহেতু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট মিনা মেয়ে, তাহলে শি। এবার ওয়াজ, ওয়াজ থাকলে কি বসে? হ্যাড প্লাস ভি3, ওয়াজ থাকলে হ্যাড প্লাস ভি3, তাহলে হ্যাড, এবং এই যে বি ভার্ব ওয়াজ এর ভি3 হলো বিন, ইল, ইল, লাস্টে ফুল স্টপ। অর্থাৎ আমাদের উত্তরটা হলো কোনটা? তাহলে এই ডি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক টেনশনে, অনেক ডিপ্রেশনে আছো, প্লিজ কোনো টেনশন করতে হবে না। তুমি টেনশন না করে তুমি চাইলে আমার বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সে ভর্তি হতে পারো। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আমার পেইড কোর্সের গাইডলাইন ফলো করলে তুমি অবশ্যই ইংলিশে ভালো করতে পারবা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।